নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একদম দোকানের মতো নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি রেসিপি নিয়ে। তৈরি করা ভীষণ সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই কম সময়ে এই রেসিপিটি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। মেজারমেন্ট আর আমার পুরো ভিডিওটি যদি ফলো করেন তাহলে এটা পারফেক্টলি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আশা করছি ভিডিওটি পুরো ভালো লাগবে। প্রথমেই আমি গোলাপ জামুনের চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বড় কাপে 2 কাপ পরিমাণ জল। এবারে আমি 300 গ্রাম চিনি দিয়ে নিলাম। এখানে 2 কাপ জলের জন্য 2 কাপ চিনি দিয়ে নিলাম। চিনি দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে যাতে কড়াইতে চিনিটা লেগে না যায়। সাথে 4 থেকে 5টা এলাচ দিয়ে নিলাম। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। 5 মিনিটের মতো জাল করে নিলেই শিরাটা আমার একদম তৈরি হয়ে যাবে। 5 মিনিট সময় নিয়ে শিরাটা আমি জাল করে নিয়েছি। আর শিরাটা জাল করার সময় অতি অবশ্যই গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবারে শিরাটা তৈরি হয়েছে কিনা বোঝার জন্য আমি একটুখানি শিরা আঙুলের মধ্যে নিয়ে দেখাবো। যদি চিটচিটে একটা আঠালো ভাব থাকে তাহলে বুঝে নিতে হবে শিরাটা আমার তৈরি হয়ে গেছে। শিরাটা তৈরি হয়ে গেলে এবারে গ্যাস অফ করে নামিয়ে নেব। এবারে আমি ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে এলেই দুধটা দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে রেসিপিটা করে দেখাবো। আপনারা চাইলে দুধের পরিমাণটা বেশিও নিতে পারেন। এবারে ঘিয়ের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে নেব। এরপর এখানে দিয়ে নিলাম 1 টিস্পুন চিনি। দুধের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। তো এই পর্বে আমি সুজিটা দিয়ে নিচ্ছি। এখানে আমি সুজিটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে সুজিটা গোটাও রাখতে পারেন। আমি এখানে 150 গ্রামের মতো সুজি নিয়েছি। অল্প অল্প করে 3 থেকে 4 বার ধরে সুজিটা মেশাবেন। সুজিটা একেবারে দিলে দলা পাকিয়ে যাবে। সুজিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আবার কিছুটা সুজি দিয়ে দিলাম। সুজিটা আবারও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এবারে যেটুকু সুজি গুঁড়ো বাকি ছিল সেটাও আমি এখানে দিয়ে নিলাম। আমি 3 বারে সুজি গুঁড়োটা অ্যাড করলাম। এবারে সুজিটাকে দুধের সঙ্গে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজিটা রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট সময় ধরে অনবরত নাড়াচাড়া করার ফলে সুজিটা অনেকটাই কড়াই থেকে ছেড়ে দিয়েছে। সুজিটা প্রায় ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। সুজিটা কড়াই থেকে ছেড়ে দিলে বুঝে নিতে হবে সুজিটা আমাদের রেডি হয়ে গেছে। একদম লো আছে একটু সময় নিয়ে সুজিটা আমাদের রেডি করে নিতে হবে। সুজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামানোর পর সুজিটা বেশি ঠান্ডা করা যাবে না। হালকা গরম থাকতে থাকতেই এটাকে মেখে নিতে হবে। এবারে 1 টিস্পুনের মতো ঘি এখানে অ্যাড করে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা যত ভালো হবে গোলাপ জামুন কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর খেতে কিন্তু খুবই নরম আর তুলতুলে হবে। হাত দিয়ে প্রেস করে একটু সময় নিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটা কতটা সফট আর স্মুথ হয়েছে। এবারে আমাদের গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পালা। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে মিষ্টির শেপগুলো দিতে সুবিধা হয়। এবারে আমি সুজির ডোটা থেকে অল্প কিছুটা নিয়ে গোলাপ জামুনের শেপ দিয়ে দেব। এটা আমি 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি।
শেপগুলো আপনারা ছোট বা বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। মিষ্টিগুলো গোল গোল শেপ দিয়ে বানানোর সময় খেয়াল করবেন এর মধ্যে যেন কোনো রকম দানাভাব না থাকে। যদি সামান্য দানাভাবও থাকে তাহলে মিষ্টিগুলো তেলে ভাজার সময় ফেটে যেতে পারে। গোল গোল শেপ দিয়ে আমি একে একে সমস্ত গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন গোলাপ জামগুলো কতটা পারফেক্ট হয়েছে, এর মধ্যে কোনো দানাভাব নেই। আমি একে একে সমস্ত মিষ্টি তৈরি করে নেব। সমস্ত গোলাপ জাম আমার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলো তেলে ভেজে নেবার পালা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে গোলাপ জামগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে গোলাপ জামগুলোকে ভেজে নেওয়ার জন্য একে একে সরাসরি কড়ার মধ্যে দিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, আর একসাথে সমস্ত গোলাপ জাম কড়াইতে দেওয়া যাবে না। কড়াইয়ের জায়গা বুঝে আমি মিষ্টিগুলো দিয়ে নিলাম। 2 মিনিট রাখার পর এবারে একটা চামচের সাহায্যে গোলাপ জামগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর মিষ্টিগুলোর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেম কখনোই হাই করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। একদম একই আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলোর কালার হালকা গোল্ডেন হতে শুরু করে দিয়েছে। আমি একই রকমভাবে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, শেপ দেওয়ার সময় খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে মিষ্টিগুলোর মধ্যে কোনো রকম ক্র্যাশ না থাকে, তাহলে তেলে ভাজতে ভাজতে এগুলো ফেটে যেতে পারে। দেখুন এখানে মিষ্টিগুলো কিন্তু একটাও ফাটেনি, আর কতটা সুন্দর গোল গোল মিষ্টি তৈরি হয়েছে। মিষ্টিগুলোর কতটা সুন্দর পারফেক্ট কালার চলে এসেছে, আর মিষ্টিগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এবারে মিষ্টিগুলো ভালো করে তেল ছাড়িয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই দিকে দেখুন মিষ্টির জন্য যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। শিরাটা একটু ফুটতে শুরু করলেই ভেজে নেওয়া গোলাপ জাম মিষ্টিটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আবার অফ করে দেব। এবারে বাকি মিষ্টিগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি 7 থেকে 8 মিনিট সময় ধরে ভেজে নেব। একইভাবে চামচের সাহায্যে হালকা হাতে ভেজে নেব। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছাড়িয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এইদিকে দেখুন প্রথমবারে যে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো অলরেডি শিরার মধ্যে দিয়ে নিয়েছিলাম। এবারে দ্বিতীয়বারে যে মিষ্টিগুলো ভেজে নিয়েছি সেগুলো শিরার মধ্যে দিয়ে নিলাম। আর সবগুলো মিষ্টি আর একবার 1 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, গোলাপ জামুন মিষ্টিগুলোর মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকে গেছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে। মিষ্টির কালারটাও কিন্তু পারফেক্টলি চলে এসেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে মিষ্টিগুলো আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর শিরাটাও একদম সম্পূর্ণভাবে ঢুকে গেছে। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এমন সুন্দর মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে না কিনলেও চলে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।